সত্যি সত্যি স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে চলেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন একেবারেই এগিয়ে আসছে। আগামী মাসেই হয়তো তফসিল ঘোষণা হয়ে যেতে পারে এবং সেই উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনে কারা যোগ্য হবেন সেই ব্যাপারগুলো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে নির্বাচন কমিশন। আমরা এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম নির্বাচন কমিশন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার আচরণবিধি তৈরি করতে জামাতের যে আবেদন সেই আবেদন নাকচ করে দিয়েছে। অর্থাৎ চাইলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট করতে পারবেন, যারা আইসিটিতে অপরাধী হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা নির্বাচন করতে পারবেন। যদিও তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা কিংবা জামাতের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট করতে দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে আইনি কোনো বাধা থাকছে না। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বড় একটা ধাক্কা লেগেছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচন করার প্ল্যান করছিলেন তাদের অনেকের জন্যই। চলুন বড় যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিলেও যেটা এর আগে ছিল না সেটা একটু জেনে দেখি এবং বুঝে ওঠার চেষ্টা করি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়ার ফলে ভালো উদাহরণ তৈরি করলো নাকি সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন কমিশনের বড় একটা সিদ্ধান্ত সেটা নিয়ে, এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে নির্বাচন কমিশন এ যাবৎ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যত সিদ্ধান্ত নিয়েছে, অন্তত বর্তমান নির্বাচন কমিশন তার মধ্যে সব থেকে ভালো সিদ্ধান্ত এটা। এবং এই সিদ্ধান্ত অতি অবধারিতভাবেই মানে থাকা উচিত ছিল, যেটা এখন আছে। শুধু তাই না, মানে শুধু এই ব্যাপার না, রাজনৈতিক ক্ষেত্রেও এবং এটা নির্বাচন কমিশনের দেখা দেখি শিক্ষা মন্ত্রণালয়েরও এই ধরনের একটা আদেশ জারি করা উচিত। আগে নির্বাচন কমিশনের মানে সিদ্ধান্তটা জেনে নিই। নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন জানালো ইসি। সেখানে বলা হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এই যে মানে স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রাজনীতিতে জড়ানো, নির্বাচন করা, মানে চেয়ারম্যান হতে চাওয়া, মানে মেম্বার হতে চাওয়া, মেয়র হতে চাওয়া, এই যে খায়েশগুলো, এই খায়েশগুলো বন্ধ হয়ে গেল। এটা একটা দারুণ সিদ্ধান্ত, কারণ শিক্ষকতা একটা মহান পেশা। শিক্ষকতাও করবেন আপনি, আবার ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানও হবেন, উপজেলার চেয়ারম্যান হবেন, কমিশনার হবেন, ভাইস চেয়ারম্যান হবেন। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থী হওয়া যাবে না, ঋণ খেলাপি হলে প্রার্থী হওয়া যাবে না, এই ব্যাপারগুলো বলা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের 5টি প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি, জেলা পরিষদের যে আইনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে। সচিব জানান স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না। এসব প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন, দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্যে আইনি কাঠামোগুলো তৈরি করছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যে কথা বলছিলাম যে নির্বাচন কমিশনের দেখা দেখি শিক্ষা মন্ত্রণালয়েরও এরকম একটা আদেশ জারি করা উচিত। আদেশটা কি? নির্বাচন কমিশন যেমন বলছে কোনো শিক্ষক এমপিওভুক্ত অর্থাৎ সরকারের বেতন নেন এরকম কোনো শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে কি মানে যারা কর্মচারী
তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? আমার মনে হয় যে সেটাও বন্ধ করা উচিত, যদি এই আইনি পরিকাঠামোই সংজ্ঞার মধ্যে সেটা না থাকে। কারণ আপনি সরকারের বেতন নেবেন, একদিকে সরকারের বেতন নেবেন, আবার সেই সুবিধা ভোগ করা অবস্থায় আপনি আরেকটা জায়গায় যাবেন, সেখানেও একটা সম্মানী পাবেন, এটা হতে পারে না। আপনার যদি জনসেবা করারই ইচ্ছা থাকে তাহলে এই মানে সরকারি সুযোগ সুবিধা পাওয়া এই চাকরিটা ছেড়ে আপনি জনসেবায় যান। কারণ জনসেবা তো আর জনসেবা নেই, ওটা একটা নতুন ব্যবসা হয়েছে বাংলাদেশে। শিক্ষা মন্ত্রণালয়ের যে উদ্যোগটা নেওয়া উচিত সেটা হচ্ছে যে এখনও সারা বাংলাদেশে বহু কলেজের, বহু স্কুলের প্রধান শিক্ষক তারা বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে আছে এবং প্রকাশ্যে রাজনীতি করেন। এরকম বহু শিক্ষক সারা বাংলাদেশে আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ করেছে দেদারসে, এখন যখন বিএনপি ক্ষমতায় তখন বুক ফুলিয়ে তারা মানে পরিচয় দিচ্ছেন যে আমি শিক্ষক, আমি এই দলের সভাপতি, সেক্রেটারি, এরকম ব্যাপারগুলো হচ্ছে। এবং সেটা প্রধান শিক্ষকদের বেলাতেও আমরা দেখছি। শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশটা যদি জারি হয় তাহলে আমার মনে হয় যে অসাধারণ একটা ব্যাপার হবে। যেমনটা সরকারি একেবারে ফুল যারা সরকারি মানে কলেজ শিক্ষক কিংবা স্কুল শিক্ষক তারা কিন্তু পারেন না এটা। তো সরকারিরা যদি না পারেন তাহলে স্বায়ত্তশাসিত মানে কিংবা আধা সরকারি তারা কেন পারবেন? তারাও তো তাদের বেতনটা সরকারের কাছ থেকেই নেন। সুতরাং এটা বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে হবে এবং এই বন্ধ করতে না পারলে আমাদের শিক্ষক সমাজকে আমরা যে শিক্ষাগুরুর যে স্থান সেই স্থানটা হারাতে দেখব অচিরেই। এমনিতেই তো ইউনূস আমলে মব বাহিনী শিক্ষকদের মানে সম্মানটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। শুধুমাত্র ইউনূস আমলের কথা বলবো কিভাবে? এই তো দুদিন আগেই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখছি যে মানে শিক্ষককে টুল নিয়ে এক ছাত্র তার মাথাতে বাড়ি দিচ্ছেন, এরকম ভিডিও ভাইরাল হয়েছে। এবং মানে কদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটিতে একজন ডিনকে যেভাবে অপদস্থ করা হলো সেটাও আমরা দেখেছি। সুতরাং শিক্ষকের মর্যাদা এমনিই সমাজে অনেকখানি কমে গেছে, তার উপরে যদি শিক্ষকদের এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে দেখা যায় তাহলে একদিকে যেমন তার মর্যাদার হানি হবে, অন্যদিকে দুই কাজে তিনি কিভাবে সময় দেবেন? চেয়ারম্যানগিরি যেহেতু লোভনীয় জায়গা, ওখানে যেহেতু বিজনেস আছে, সেহেতু ওখানে মনোযোগ দিয়ে তার মানে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকতা করছেন সেটাকে তিনি বঞ্চিত করবেন খুব সহজে, এবং ওই চেয়ারম্যানগিরির হ্যাডামটা তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করবেন, যেটাও এটা মানে যে আইনের মধ্যে পড়ার কথা নয়। সুতরাং অসাধারণ একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এখন আমরা অপেক্ষায় থাকব শিক্ষা মন্ত্রণালয়ের এরকম একটা অসাধারণ সিদ্ধান্তের জন্য। দর্শক, মানে অনেকের স্বপ্নভঙ্গ হলো। বাংলাদেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের বহু শিক্ষক যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা গত 2 বছর ধরে দেয়ালে দেয়ালে পোস্টারিং করে আসছিলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, শুভেচ্ছা দিচ্ছেন, ঈদের শুভেচ্ছা দিচ্ছেন। তাদের স্বপ্নভঙ্গ হলো ঠিকই, কিন্তু নির্বাচন কমিশন অসাধারণ একটা এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ পেতেই পারেন। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।